নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকার পাকিস্তান প্রীতি আবার জেগে উঠেছে এবং আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চিঠি লিখেছিল যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য। আর সেই আমেরিকা হঠাৎ করে পাকিস্তানের মিসাইল আপগ্রেডেশনের উপর কঠোর প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে যাতে পাকিস্তান লং রেঞ্জ মিসাইল তৈরি করতে না পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সেই আমেরিকা যে রিসেন্টলি ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা বলছিল। আর হঠাৎ করে আমেরিকার এই কঠোর সিদ্ধান্তে পাকিস্তান যথেষ্ট ঘাবড়ে গেছে এবং তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে আমেরিকা তাদের বিরুদ্ধে হঠাৎ করে কেন এত কঠোর হলো। আর বিষয়টি সত্যিই খুব শকিং এবং আমেরিকার এই সিদ্ধান্তের পেছনে অনেকে অনেক কথা বলছে। কেউ কেউ বলছে আমেরিকা ভারতের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে, আবার কেউ কেউ বলছে পাকিস্তান লং রেঞ্জ মিসাইল তৈরি করে ফেললে তা দিয়ে ইসরায়েলের ওপর যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর ইসরায়েলের সুরক্ষার কথা মাথায় রেখেই আমেরিকা পাকিস্তানের ওপর এই কঠোর প্রতিবন্ধকতা চাপিয়েছে। তবে এই দুটি কারণ কোনোটিই ঠিক নয়, কিন্তু এর পেছনে অ্যাকচুয়াল যে কারণটি রয়েছে সে বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা একবার নিউজ পেপার আর্টিকেলটি স্ক্রিনে দেখে নিন, যেটিতে বলা হচ্ছে আমেরিকা বেশ কয়েকটি চাইনিজ কোম্পানির ওপর আলাদা আলাদা প্রতিবন্ধকতা চাপিয়েছে। আর ওই চাইনিজ কোম্পানিগুলি ছাড়াও একটি বেলারুসের কোম্পানি রয়েছে যেটির ওপর আমেরিকা প্রতিবন্ধকতা চাপিয়েছে। কিন্তু কেন? এর কারণ হলো ওই কোম্পানিগুলি পাকিস্তানের শাহিন মিসাইলের রেঞ্জ বাড়ানোর জন্য লাগাতার টেকনোলজি ট্রান্সফার করে যাচ্ছিল। আর আমেরিকা কখনোই এটি চায় না যে পাকিস্তান তাদের মিসাইলগুলিকে আপডেট করে লং রেঞ্জ মিসাইল তৈরি করুক যার রেঞ্জ 3000 কিলোমিটার বা তারও বেশি। এক্ষেত্রে আমেরিকান প্রশাসন যেটা বলছে, চীন এবং বেলারুস লাগাতার তাদের মিসাইল টেকনোলজি পাকিস্তানকে সাপ্লাই করছিল, আর সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে পাকিস্তান তাদের শাহিন মিসাইলের রেঞ্জ বাড়াচ্ছিল। আর পাকিস্তানের এই মিসাইল আপগ্রেডেশন বন্ধ করার জন্য আমেরিকা ওই কোম্পানিগুলোর স্যাংশন চাপিয়েছে যাতে তারা আন্তঃরাষ্ট্রীয় মার্কেটে আর আগের মতো ব্যবসা করতে না পারে, এবং তাদের লাইসেন্সও ক্যান্সেল করা হবে যাতে তারা কোনো মতে পাকিস্তানকে মিসাইল টেকনোলজি ট্রান্সফার না করতে পারে, এমনকি মিসাইলের একটি পার্টসও পাকিস্তানকে সাপ্লাই করতে না পারে। আর এটি পাকিস্তানের কাছে একটি বিরাট বড় ঝটকা। আর শুধু তাই নয়, এতে সারা বিশ্ব হতবাক, কারণ পাকিস্তানের যে আগের প্রধানমন্ত্রী ইমরান খান, যাকে আমেরিকা ক্ষমতাচ্যুত করে জেলে পাঠিয়েছে এবং আমেরিকার পছন্দ অনুযায়ী শাহবাজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হয়েছে, অর্থাৎ পাকিস্তান যখন পুরোপুরি আমেরিকার অঙ্গুলি হেলনে চলছে, সেই পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল। আর ভারতও এতে কিছুটা অবাক হয়েছে যে আমেরিকা হঠাৎ করে পাকিস্তানি সেনার বিরুদ্ধে এরকম কঠোর সিদ্ধান্ত কেন নিল, যে পাকিস্তানি সেনা পুরোপুরিভাবে আমেরিকার কথাই চলছে। এর পেছনে আসল কারণটি কী, এ বিষয়ে অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে পাকিস্তান তাদের মিসাইলের রেঞ্জ বাড়িয়ে ইসরায়েলের ওপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে। কারোর মতে মিসাইলের রেঞ্জ বাড়িয়ে পাকিস্তান পুরো ভারতকে ওই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারে যাতে ভারতের যে কোনো জায়গাতে মিসাইল দিয়ে অ্যাটাক করা যায়, আর সেই জন্য তা ভারতের জন্য একটি বিপদের কারণ হয়ে উঠতে পারে। আর ভারতের সুরক্ষার কথা মাথায় রেখেই আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে ওই কঠোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা একেবারেই সঠিক নয়, কারণ পাকিস্তানের কাছে অলরেডি যে শাহিন 2 এবং শাহিন 3 মিসাইল রয়েছে তা দিয়ে পাকিস্তান ভারতের যে কোনো জায়গায় যে কোনো সময় হামলা করতে পারে, যা পাকিস্তান এবং আমেরিকার বড় বড় এক্সপার্টরা বলছে। আর পাকিস্তান এবং আমেরিকা যখন নিজেরাই এটা জানে যে পাকিস্তানের কাছে অলরেডি এমন মিসাইল রয়েছে যার রেঞ্জের মধ্যে পুরো ভারতের সব জায়গা কভার করে, তাহলে আমেরিকা হঠাৎ করে পাকিস্তানের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত কেন নিল? এর পেছনে আসল কারণ হলো আমেরিকার নিজের সুরক্ষা। কারণ আপনারা হয়তো জানেন যে পুরো দুনিয়াতে যত ইসলামিক কান্ট্রি রয়েছে সেগুলির মধ্যে একমাত্র পাকিস্তানই হলো একমাত্র দেশ যেটির কাছে পরমাণু বোমা রয়েছে। আর এই দেশটি অত্যন্ত আনস্টেবল এবং পাকিস্তানে যখন তখন সরকার পড়ে যায়, এবং শুধু তাই নয়, যে কোনো লিডার যে কোনো সময় খুব সহজে পাওয়ারে চলে আসে এবং আমেরিকার বিরোধিতা করে আমেরিকাকে গালি দেয়। যেমন পাকিস্তানের আগের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকা বিরোধী ছিল। আর পাকিস্তানের পলিসি অত্যন্ত আনস্টেবল, কখনো প্রো চায়না হয়ে যায় আবার কখনো প্রো আমেরিকা হয়ে যায়। আর সেই জন্য আমেরিকা কখনোই এটি চায় না যে পাকিস্তানের হাতে লং রেঞ্জ মিসাইল চলে আসুক, যার সাহায্যে পাকিস্তান তাদের আশেপাশে যত মিডল ইস্টের দেশগুলিতে আমেরিকান মিলিটারি বেস রয়েছে সেগুলিতে হামলা চালাতে পারে। বিশেষ করে আরব দেশগুলিতে যে আমেরিকান মিলিটারি বেসগুলি রয়েছে, যেখানে প্রায় 25,000-এরও বেশি আমেরিকান সেনা মোতায়েন করা রয়েছে এবং অনেক উন্নত আলট্রা অ্যাডভান্স টেকনোলজির যুদ্ধাস্ত্র এবং ফাইটার জেট রয়েছে, সেগুলিতে যাতে পাকিস্তান কখনো লং রেঞ্জ মিসাইলের সাহায্যে হামলা চালাতে না পারে, সেই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে পাকিস্তানের মতো একটি আনস্টেবল কান্ট্রির হাতে এই লং রেঞ্জ মিসাইল যাতে না চলে আসে, সেই জন্য আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।